আপনারা কি জানেন প্রতিদিন যে দুধটা জাল করি তার থেকে সামান্য পরিমাণে সর তুলে রাখলে আমাদের লাখ লাখ টাকা বেঁচে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে কয়েকদিন যাবৎ ধরে একটু একটু করে দুধের সর তুলে রেখেছিলাম। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সর থেকে কোনো বাজে গন্ধ বের না হয়। আর এখানে আমি একটা স্টিলের মগে পানি ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য। আপনারা এটা যে কোনো প্লাস্টিক বা যে কোনো এসে পানি ঠান্ডা করে নিতে পারেন। একটা ব্লেন্ডার জার নিয়ে তার ভিতরে আমি কিন্তু সেই দুধের সরটা আর ঠান্ডা পানিটা, একদম এটা বরফ পানি হওয়া লাগবে। তো সেই পানিটা দিয়ে আমি কিন্তু এটাকে এখন 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ডার করে নেব। মজার বিষয় কি জানেন? দুধের সরটা একটুও বাদ যায় না। দুধের সর যদি আপনি এভাবে ব্লেন্ডার করেন তো আপনি সর থেকে মাখন পাবেন, আর মাখন জাল দিলে কিন্তু ঘি হবে। মাখন বলতে বাটারটা বুঝিয়েছি। তো দেখুন আমার এটুকু দুধের সর থেকে কতটা পরিমাণে বাটার হয়েছে। আপনারা কিন্তু এভাবে করে মাঝে মাঝে বাটার তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন অনেকটা বাটার হবে তখন কিন্তু একসঙ্গে আপনারা একটা প্যানে জাল করে নিলেই সেটা ঘি হয়ে যাবে। বেঁচে গেল না লাখ টাকা? কারণ 1 কেজি ঘির দাম কিন্তু অনেক। তো আমি যদি প্রতি সপ্তাহে এতটুকু পরিমাণে বাটার তুলে রাখি, 1 মাস শেষে আমি কিন্তু অনেকটা পরিমাণে ঘি পাবো। তারপরে আপনারা কিন্তু এটাকে শুধু বাটারের মতো কিন্তু খেতে পারেন। এটা পানিটা সম্পূর্ণ ছেঁকে নিয়ে তারপরে আপনারা একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দেবেন। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে নিলেই কিন্তু আপনারা খেতে পারবেন বাটার হিসেবেও। কত না সহজ! যদি একটু টিপস মেনে কাজ করি আমরা। শুধুমাত্র সরটাকে ফ্রিজে তুলে রাখবেন, কিছুদিন পরে বের করে প্রতিদিন একটু একটু করে সর তুলে রাখবেন। কিছুদিন পর যখন অনেকটা সর হবে তখন সরটাকে ব্লেন্ডার করবেন কিছু ঠান্ডা পানি দিয়ে। বাটার হয়ে যাবে, বাটারটা রেখে দেবেন। একটা পর্যায়ে অনেকটা বাটার হলে ঘি তৈরি করবেন। আর না হলে আপনি বাটার ভাবেও ইউজ করতে পারেন। আর এখানে যে তরল দুধটা থেকে যাচ্ছে সেটা কিন্তু ঘোল। এটা কিন্তু শরীরের জন্য খুবই প্রয়োজন একটা জিনিস। এটা পেট ঠান্ডা করে, আপনার শরীরে যদি গ্যাসের সমস্যা থাকে সেটাকে নির্মূল করে। এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আপনারা খেতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।